চমৎকার দুজন মানুষ আছেন, দুজনই সঙ্গীতের ছাত্র, এখনো পড়ছেন, প্রতি মুহূর্ত তারা শিখছেন, শেখার মাধ্যমে নিজেদের প্রতি মুহূর্ত তৈরি করছেন। আমার ডান থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন রুদ্র দাস এবং তার পাশেই রয়েছেন মিরাজ। মিরাজ চমৎকার গিটারও বাজায়, এই বিষয়টি আমাদের জানা হয়ে গেছে এরই মধ্যে। কেমন আছে দুজন? খুবই ভালো। ঈদ কেমন কাটলো? এখনো কেটে যাচ্ছে। ঈদ আমাদের বরাবরই খুবই ব্যস্ততার মধ্যে কাটে এবং অনেক ভালো কাটে বরাবরের মতোই। তো ছোটবেলার ঈদ আর এই বড়বেলার ঈদ, যদিও খুব একটা বড় না এখনো, তোমরা এখনো ছোটই আছো, তো এই দুই ঈদের মধ্যে আসলে কতটা তফাৎ হয়েছে? স্কুল কলেজের ছুটি যেমন, এটা হচ্ছে কমে গেছে। আগে ছোটবেলায় অনেক ছুটি ছিল, এখন ছুটি কমে গেছে। এটা একটা দুঃখের বিষয়, বড়ই দুঃখের বিষয়। এখন ঢাকা ফিরতে হয়। আগে হচ্ছে বাসায় থাকা যেত অনেকক্ষণ, অনেক দিন আর কি, মানে কোনো জায়গায় যাওয়ার আর কি তাড়া ছিল না। এখন একটা তাড়া থাকে যে যেতে হবে, ফিরতে হবে, আবার কাজ করতে হবে, এই একটা বড় ব্যাপার। আর সেলামি কমে গেছে। এখন তো বিভিন্ন পন্থায় দেয়া লাগে, মানে আগে হয় না দেখা হলে হয় না দিতে হতো, কিন্তু এখন তো ডিজিটালিও দিতে হয়, বিভিন্ন বিভিন্ন ইমোজি দিয়ে দেয়, এরকম এরকম দিয়ে দেয়, টাকা পাঠিয়ে দাও। এরোপ্লেন মুড ছাড়া এখন এবার আমি দুইটা ইমোজি পেয়েছি, পা এবং হাত। আচ্ছা, নতুন করে আরেকটা কিছু চিন্তা করতে হবে। মিরাজেরও কি কম বেশি দেয়া হয়েছে এবার সালামি? প্রত্যেকবার লসই বেশি হয় আসলে, লস। তবে এটা ভালো লাগে যে দেখা যাচ্ছে যে মানে ছোটবেলায় আসলে ছিল যে একটা ওই চাহিদার জায়গা ছিল না, কিন্তু বড়বেলায় আবদারের জায়গা বেড়ে গেছে। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে ওইটাকে ফুলফিল করতে গেলে মানে এটা তো একটা ভালো লাগে। যতজনের কাছে না চাইতাম তার চেয়ে বেশি সংখ্যক মানুষ আমার কাছে চাই। হ্যাঁ, এটা একটা ঘটনা ঘটেছে, কিন্তু হ্যাঁ এটা একটা চাপ দেয় নাই এবারও আর বেশি দূরে যে লাভ নাই। এই কথা শুনেছি, বলতেই থাকবো যতদিন পর্যন্ত না আসবে। যাই হোক, আমরা একটু গানের প্রসঙ্গে যেতে, তাই দুজনই বন্ধু, একসাথেই পড়ছি। স্পেসিফিকলি কোনো লক্ষ্য অভিমুখে এগুচ্ছি নাকি দুজনের একই লক্ষ্য? শুনি দুজনের কাছ থেকে, আগে একটু রুদ্রর কাছ থেকে শুনি, তারপরে। আমার মনে হয় যে যারা সঙ্গীত নিয়ে পড়াশোনা করে কিংবা ওই একটা তো বেসিক চাওয়া থাকে, বেসিক লক্ষ্য হচ্ছে গান করবে, ভালো গান করবে, বড় শিল্পী হবে। এখানে আর কোনো অন্য কোনো দিক নাই। তো আপাতত ওদিকেই যাচ্ছি যে ভালো গাইতে হবে, ভালো কিছু করতে হবে, এই এতটুকুই। আমার ব্যাপারটা একটু মানে একটু ওয়াইড এবং কমপ্লিকেটেড। আমার হচ্ছে যে কমপ্লিকেটেড, রুদ্র মাথা নাড়ছে, কমপ্লিকেটেড ও জানে সেজন্য মাথা নাড়ছে। আমার আসলে মানে ডিফারেন্ট রোলে কাজ করতে হয় এবং আমি ইন্ডাস্ট্রিতেও অল্প বিস্তর কাজ করছি, নির্মাতা হিসেবে, মিউজিক ডিরেক্টর হিসেবে এবং শিল্পী হিসেবেও। সো দেখা যাচ্ছে একটু ওয়াইড অ্যাসপেক্টে খেলার যে একটা চাপও আছে, সেজন্যই প্রথমে বললাম যে ঈদের সময়টাতে অনেক ব্যস্ততায় কাটে আসলে, সত্যি কথা বলতে। এবং ঈদের আগ পর্যন্তই ব্যস্ততায় কাটে, ঈদের দিন থেকে সাধারণত একটু হচ্ছে যে একদম মানে একদম আকাশ থেকে নিচে নেমে আসে ব্যস্ততাটা। মানে প্রোডাক্ট রেডি করে দিলে আর কেউ খুঁজতে থাকে না। একটা জিনিস মিস করে গেছে, মিরাজ কিন্তু ফিল্ম ডিরেক্টর। আচ্ছা, মিরাজ অবশ্যই ডিরেকশন দেয়, চেষ্টা করছি অল্প বিস্তর। দেখা যাচ্ছে ওটা তদবির করা যেতেই পারে না, তো রুদ্রর ব্যাপারটা হচ্ছে ওকে ভালো গান গাইলেই হবে, মিরাজের গান গাওয়াতে হবে, অন্যরা যেন ভালো গান গায়, নিজের ভালো সুর হয় এবং সিনেমাটাও মানে ছবিটাও যেন ভালো হয়। তো হ্যাঁ, অফ কোর্স কমপ্লিকেটেড। এবং এটা আসলে আমাদের প্যাশন বিকামস প্রফেশন, এটা আমাদের একটা মানে প্রাউড মোমেন্ট এট এ টাইম, হচ্ছে যে চাপেরও মোমেন্ট, সবকিছু মিলিয়ে আর কি। দুজনের বন্ধুত্ব কত দিনের? 7 বছর এরকম। লাকি 7-এ আছি আমি। চমৎকার বিষয়। তো এখন কি শুনবো দুজনের কাছ থেকে? প্রথমে সকালবেলার গান দিয়ে শুরু করি। সকালের অনুষ্ঠান খুবই পছন্দের গান, আমার খুবই পছন্দের গান, চেষ্টা করছি। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই।
কথার কথা তো সবটাই অনেকে বলে, অনেক কথা, কথার কথা তো সবটাই কথার বাঁধনে হৃদয় ফেরার সঠিক কথা একটাই, কথার বাঁধনে হৃদয় ফেরার সঠিক কথা একটাই। যত ভাগে ভাগ করো না প্রেম, যত ভাগে ভাগ করো না প্রেম, হৃদয় কিন্তু একটাই। যেভাবে তুমি সকাল দেখো, সূর্য কিন্তু একটাই। রুদ্রর আমি এটা এর আগেও গান শুনেছি, এত সাবলীল ভাবে ও গান গায়, মনে হয় এটা কোনো ব্যাপারই না, মানে আরাম করে গান গায়, অনেক আরাম করে গান গায় এবং অনেক তোলা তোলা করে শব্দগুলোকে ধরে 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 সামনে আমি নিয়ে একটা জিনিস আসে। অ্যাড করি যে আমাদের বন্ধু মহলের মধ্যেও ও খুবই স্পেশাল ভয়েসের অধিকারী, Of course. এবং এটা ও শুনতে শুনতে অতিষ্ঠ, আবারও শুনবে। না, এটা আমার কাছ থেকে তো একবার শুনেছে, সেরই মধ্যে শুনে ফেলেছে। ওকে, মজাই লাগতেছে। আচ্ছা, যেহেতু মিরাজ আসলে মানে সুরও করে, যে মিউজিক নিয়ে কাজও করে, মিরাজের কখনো কোনো গান এরকম হচ্ছে যে দুজন মিলে আসলে কোনো কিছু তৈরি করা হয়েছে, কোনো গান কোন একটা নতুন প্ল্যান নিয়ে এসেছে রুদ্রর কাছে, যেটা করবো। হ্যাঁ, আমরা গানের গল্প ওটা নিয়ে কথা বলি। আচ্ছা, গানের গল্প, এবং তার আগে একটা জিনিস বলি যে মৌলিক গানও আমাদের করা হয়েছে, কিন্তু সেটা জনগণের শোনার সৌভাগ্য হয়নি। আজকে কি শুনবো আমরা একটু করে, সেটা আসলে প্লিজ? আমরাই ভুলে গেছি। দুজনই আছে যেহেতু এখানে, একটু করে মনে পড়ে যাবে, আমি জানি দুজন বন্ধু যেহেতু দুজন মিলে বানিয়েছে, একটু একটু করে মনে তো পড়তেই ওইটা, পারে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমরা একটু চেষ্টা করি, এটা একটা এক্সক্লুসিভ বিষয় হবে নাকি? হ্যাঁ হ্যাঁ। মানে গানটা আমরা জনগণের জন্য আচ্ছা, অবমুক্ত যদিও করব। এটা আমাদের জানি না ওরও মনে আছে কিনা, আমার রুদ্র মনে আছে, আমি নিশ্চিত। একটু উপরে। ওকে, রুদ্র মনে আছে, এটা আমি মোটামুটি নিশ্চিত আর কি। আমরা লাইভ জ্যামিং এর আরেকটু উপরে ওকে। এই গানটা হচ্ছে মানে প্রথম টুক হচ্ছে খুবই মজার কাহিনী। একদিন এরকম সকালবেলা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, তো আমি আমাদের হচ্ছে জানলা বন্ধ, আমার রুমের জানলা বন্ধ, আমি দেখতেছি, তো আমি হচ্ছে প্রথম টুক লিখে ফেলার পরে এখন শেষে টুক লিখে ফেলছি, মাঝখানে আমার মনে হচ্ছে আরো কিছু দরকার। এখন হচ্ছে আমি ওকে বলতেছি মজা হচ্ছে না, কিছু একটা লাগবে। তো এখন হচ্ছে আমি রাস্তায় দাঁড়ানো, ও হচ্ছে আমাকে লিখে পাঠায়, আমি বলছি এটা তুই সুর কর। তো গানটা প্রথম টুক আমার, মাঝখানের টুক ওর, শেষের টুক আবার আমার, এরকম আর কি। গানটার প্রথম দিয়ে খুবই একটা দুঃখ গেলেও শেষে গিয়ে একটা আশার আলো থাকে যে না এরকম হবে। মাঝে কি করে এটাই আমাদের দেখার এখন অপেক্ষা। ভুল টুল হইতে পারে, কেউ জানবে না। ক্লান্ত দুপুর আর ক্লান্ত সকাল, ক্লান্ত বিকেল বেলা, ক্লান্ত দুপুর আর ক্লান্ত সকাল, ক্লান্ত বিকেল বেলা, ঘুমিয়ে পড়েছে আমারই আকাশ, বন্ধ আমার জানালা, ক্লান্ত দুপুর আর ক্লান্ত সকাল, ক্লান্ত বিকেল বেলা, ঘুমিয়ে পড়েছে আমারই আকাশ, বন্ধ আমার জানালা, বন্ধ আমার জানালা। রীতিনীতি রাজনীতি দুর্নীতির চাপে আমার ক্লান্ত মন ভয়ে সারাক্ষণ থর 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 কাঁপে। রীতিনীতি রাজনীতি
দুর্নীতির চাপে আমার ক্লান্ত মন ভয়ে সারাক্ষণ থর 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 কাঁপে। এখানে রোজ আমি ক্লান্ত হই, বাঁচার তাগিদে আমি ক্লান্তিটুকু ফেলে দিয়ে প্রাণের আশায় জেগে রই। এখানে রোজ আমি ক্লান্ত হই, বাঁচার তাগিদে আমি ক্লান্তিটুকু ফেলে দিয়ে প্রাণের আশায় জেগে রই। জীবনের যত গান, যত খুশি, যত প্রাণ, সব নিয়ে হবে পথ চলা। খুলবে সে বন্ধ জানালা, খুলবে সে বন্ধ জানালা, খুলবে সে বন্ধ জানালা, খুলবে সে বন্ধ জানালা। আমি আর পারিনি, গানের মধ্যে আমার মুখ থেকে বাহ বেরিয়ে গেছে। কি মিষ্টি গান। এটার মধ্যে ওই যে ওই একটা ভাইব আছে না, একটা ঘোর লাগা একটা ব্যাপার, খুবই ওই যে মানে 70s এর দিকে যে সিনেমাগুলোতে হয় না, উত্তম কুমারের এবং আমরা সিনেমাতে যখন গানটা করছি, আমি যখন ভাবছি তখন হচ্ছে মানে আমি ওকে বললাম যে শেষে গিয়ে জানলাটা খুলবে, যে না দেখবে, আশার আলো দেখবে। বলছে হ্যাঁ ঠিক আছে তাহলে। এবং মাঝখানে রীতিনীতি রাজনীতির চাপে এটা ওর করা, এটা বোঝা গেছে কিছুটা। আমি ওকে কেন এই লাইনটা লেখা আমার একটু করে মনে আসলো এখন, যে ও হচ্ছে যে ওই একটা মানে একটা সিচুয়েশনে আটকে গেছে, হ্যাঁ সেজন্য ওইটার মধ্যে থেকে বেরোতে পারছে না। এটা আমাদের কমন একটা ইস্যু হয়, এটা ব্লকে পড়ে যায়, ব্লক যেমন হয়, আর্টিস্ট ব্লক যেমন হয়। তো সেজন্যই মূলত হচ্ছে জীবনমুখী টোনে হ্যাঁ dive দেয়া। তারপর আবার আমরা মুড়ে চলে আসলাম। আমার কাছে মনে হয়েছে এই নগরীর কোন একটা রাস্তা দিয়ে কেউ হাঁটছে না। হ্যাঁ হ্যাঁ, রিদমটা ওরকম। রুদ্র আমাকে ফার্স্ট যখন ড্রিফট করছে, ও বলছে যে আমি রিদমটা ওয়াকিং স্টাইল, এটা যাচ্ছে যে কেউ যাচ্ছে এবং গাচ্ছে, এটা যেন থাকে। সো এরকম বন্ধুত্ব চমৎকার। একদম একদম ক্রিয়েটিভ এরকম বন্ধুত্ব পারসন, এরকম না আমরা আমাদের মধ্যে গানের যে পটভূমি হ্যাঁ, এবং নিয়ে আমরা কাজ করার একটা ব্যাপার থাকে। কয়েকদিন অনেকদিন আগে থেকে একটা প্রজেক্ট আমরা কাজ করছি। 1 বছর। হ্যাঁ 1 বছর হয়ে গেল। সেটা হচ্ছে গানের গল্প। হ্যাঁ, গানের গল্প এমন যে অনেক গান আমরা আসলে গাই, এবং সেই গানটা কিভাবে সৃষ্টি হলো, কিভাবে লিখলেন, কি মাথায় থাকলো। অনেক যেমন রবীন্দ্রনাথ নজরুলের গানের ক্ষেত্রে ওনারা এত হাইলাইটেড, যাদের ওনাদের গল্প আমরা হয়তো খুব সহজেই পাই, কিন্তু বাকি অনেক গান, যে গান আসলে কেন লেখা হয়েছিল, কেন কি, সেটা নিয়ে কাজ করা, সেটা একই সাথে ব্রিফ করা গল্পটা এবং একই সাথে গাওয়া, এরকম একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি। এবং ওই প্রজেক্টটা আমরা গত ঈদেই শুরু করছিলাম। গত ঈদে আমরা ওমন রমজানের রোজা শেষে দিয়ে শুরু হয়েছিল, এই গানটা কি করে সৃষ্টি হয়েছিল। তো সেটা 1 বছর গেছে, কি কি গান ছিল? না মানে এখনো তো কাজ চলছে নাকি? কি কি গান আছে তাহলে? হ্যাঁ আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। কিন্তু এবং দুই বন্ধু, দুই আভানা গানের আড্ডা এবং জম্পেশ আড্ডাটা আমরা দিচ্ছি। এখন তো কোনো ছাড় নাই, আমি তো গল্প শুনতে চাই। গান গল্প কি জানি একটা করছে আর কি, গানের গল্প শুনতে চাই। গল্প শুনবো, গানের গল্পে আমরা গত 1 বছরে 8টা গান আমরা লঞ্চ করেছি। সেই গান থেকে একটা গান গাওয়ার চেষ্টা করছি আমি। গল্পটা আমার ঠিকঠাক সম্পূর্ণ মানে গানটা তো মনে থাকেই। আচ্ছা আমরা মিরাজের কাছ থেকে গল্পটা শুনি। গানটা হচ্ছে ওরে নীলদরিয়া প্রোগ্রামটার পরিচালক, আমাদের জানতেই হবে। হ্যাঁ, পুরো প্রজেক্টের ডিরেকশন হচ্ছে এই যে ডিরেক্টর স্যার। এবং শুধু আমি আসলে মানে এই প্রজেক্টটা আমাদের এত আপন ভেবে করা আসলে, যে এখানে আমাদের আসলে আমরা কেউ কারো নেই না, থাকে যে ওই রোল আমার, এই রোল আমার, আমরা নেমে পড়ি যখন যেটাতে লাগে আমরা নেমে পড়ি। ইভেন এমনও হয়েছে যে একজন আরেকজনকে গল্প দিচ্ছে, এই গানের গল্পটা পাইছি, এটা নিয়ে করি চল, এরকম আছে। ওকে, আমরা কোন গানের গল্প শুনছি? ওরে নীলদরিয়া গানটা একটু গল্পটা একটু আমরা জেনে নিই। আচ্ছা গল্প জেনে নিব, গল্পটা জেনে নিই। আচ্ছা গল্প জানার আগে গানটা একটু গানের সাথে রিলেট করতে পারবো। ডিরেক্টর স্যার বলেছেন কি করার আছে। সি শার্প ডি। ওকে ফাইন। কাছের মানুষ দূরে থুয়া মরে আমি ধর ফরাইয়া রে, কাছের মানুষ দূরে থুয়া মরি আমি ধর ফরাইয়া রে, নঙ্গ
ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নোঙ্গর পয়রা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে ওরে সাম্পানের নাইয়া আমায় দে রে দে ভিড়াইয়া একলা ঘরে মন বধুয়া আমার রইছে পন্থ চাইয়া ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া ও শেষ করে দিল গল্প। আচ্ছা, এটা গল্প মূলত হচ্ছে যে এটা একটা জার্নি। সব গানের যেমন হচ্ছে যে একই রকম গল্প থাকে না, কিছু গানের গল্প হয় হচ্ছে যে গানটা তৈরি হতে হতে। তো স্পেশালি সিনেমার গানের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে দেখা যাচ্ছে আমরা ভিজুয়াল চিন্তা করে সেটা একটা স্টোরি লাইন ক্রিয়েট করি, অথবা স্টোরি লাইনের সাথে মিল আছে এমন কোনো গানকে পিক করি হয়তো বা অনেক ক্ষেত্রে। তো এই গানটার ক্ষেত্রে এরকম যে এই গানটাতে সারেংবাবু সিনেমার গানটা, তো সেখানে দেখা যাচ্ছে যে আর্টিস্ট একজন আমাদের উনি হচ্ছে যে শহর থেকে গ্রামে যায়, হ্যাঁ, ঈদে বাড়ি যাওয়ার মতো এই ব্যাপারটা। তো সে শহর থেকে যে গ্রামে যায়, শহরের ডিফারেন্ট সিচুয়েশন, সে একবার ট্রেনে করে যায়, তখন ট্রেনের যে একটা এই রিদম আছে চিক 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 চিক, এই রিদমটা আমরা গানের কম্পোজিশনটাতে পাই। হ্যাঁ, তখন আমাদের ফিল দেয় এমন যেন আমরা ট্রেনেই যাচ্ছি, কেউ যদি চোখ বন্ধ করে শুনে তাহলে সেটা ফিল করতে পারবে। এবং ট্রেন থেকে নেমে তারপর সে হচ্ছে যে ফেরিতে করে যায় কিছু দূর, এবং শেষে যায় গ্রামের মেঠো পথ দিয়ে সে হচ্ছে তার বাড়িতে রিচ করে। তো এই যে ডিফারেন্ট মানে সিচুয়েশন, আসলে এই সিচুয়েশনটা আমরা পুরো গানের কম্পোজিশনের মধ্যে ফিল করতে পারি। এবং যখন আমরা ফর এক্সাম্পল যখন আমরা হচ্ছে যে মেঠো পথ দিয়ে যাই, তখন আমরা হচ্ছে যে ওই একতারার ওই সাউন্ডটা পাই, যে দেখা যাচ্ছে বাউল হেঁটে যাচ্ছে, এরকম একটা একতারার সাউন্ড যদি খুব খেয়াল করা যায়, একতারার একটা সাউন্ড কত সচেতনভাবে কম্পোজিশনটা করা হয়েছে। এবং কেউ যদি মানে খুব ভালো করে না দেখে বুঝতে পারবে না, কিন্তু ওই যে আমরা বলি না যে অনুভূতির জায়গা থেকে আমরা রিলেট করতে পারি, এটাই হচ্ছে সফলতা। যে আমি অনেক কাজ করলাম কিন্তু কাজটা বোঝা গেল না, মনে হলো খুব একটা প্লেন একটা ওয়ার্ক, সেটাই আসলে সাকসেসফুল ওয়ার্ক বলে আমার মনে হয়। লাইক অনেক সাবলীলভাবে যেটা স্বতঃস্ফূর্ততার মাধ্যমে কোনো কিছু নেই, মানে আমাদের কোনটাকে ছাপিয়ে যাচ্ছে, থিয়েটারের ক্ষেত্রে ব্লেন্ড হয়ে যাচ্ছে। থিয়েটারের ক্ষেত্রে একটা কথা বলে যে ওই যে আপনি অভিনয় করছেন, এটা যদি মানুষ বুঝে আপনি অভিনয় করছেন তাহলে ব্যর্থ, রাইট, এরকম একটা ব্যাপার আর কি। তো এই গানের এই গল্পটা আমাদের খুবই মোটিভেট করে, মানে মানে শুধুমাত্র সিঙ্গার্স হিসেবে না, ক্রিয়েটর হিসেবেও গানটা যেন আমরা যখন মেক করতে যাই, বা গানটা যেন না বানায়, গানটা যেন হয়ে যায়, রাইট। মিউজিক করা আর মিউজিক হয়ে যাওয়া, এই দুইটার ডিফারেন্সটা বোঝানো। গানটার সাথে যারা সম্পৃক্ত তাদের সময় তারা বলতেন মিউজিকটা হয়ে যায়, তারা কিন্তু বলতেন ওই ব্যক্তিত্বের। এখন আমাদের সেই হয়ে যাওয়াটার জন্য মানে চেষ্টা করতে হয় যে মিউজিকটা হয়ে যায়, এখন আর হুট করে হয়ে যায় না আর কি, এখনো হয়ে গানই থেকে যায়। তা যাই হোক, এবার আবার ফিরে আসি। মিরাজ, যদিও আজকে আমরা জানি, আমরা কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, অনুষ্ঠান শুরু হওয়ার আগে কথা হচ্ছিল রুদ্রর সাথে, যে মিরাজকে জোর করে গান গাওয়ানো যায় কিনা। যদিও মিরাজ বলেছে না, রুদ্র গান গাইবে। দুটো লাইন কি আমাদের একটু মিরাজ শোনাবে নাকি? অবশ্যই, এটুকু তো উদার হতেই পারি। কি চমৎকার, এটা আমাদের ঈদের সালামি। এইভাবে আর কত রুনিয়া? হ্যাঁ প্লিজ মিরাজ। আচ্ছা, গান হচ্ছে যে আচ্ছা গান করা যায় হচ্ছে যে এটাই একটা আছে। আমার একটা মৌলিক গান হচ্ছে যে আমরা গত ডিসেম্বরে রিলিজ করলাম। আচ্ছা, হ্যাঁ, সেটা একটা ফিল্মের গান, সেটা আলফাই প্রডিউস করা। তো ওইটাতে হচ্ছে যে ওই ফিল্মটার ডিরেক্টর আমি না, ওইটা আমার একটা ফ্রেন্ড রনাকুর সালিহিনের ডিরেক্টর ফিল্ম, নাম হচ্ছে স্কচ হুইস্কি। ওই সিনেমার জন্য একটা গান করেছিলাম। হ্যাঁ, তো ওই গানটা রিলিজ করার আগে কি ফিল্মটা হয়তো পরে কোন সময় হবে, তো ওইটার গানের অল্প একটু আমাদের একটা প্রবলেমেটিক ব্যাপার হচ্ছে আমরা অনেক গান গাই কিন্তু নিজের গানটা আসলে কম গাওয়া হয়। আমাদের মতো ক্ষুধার্ত শ্রোতা নেই আর কি, যারা জোর করে করে নিজেদের গান গাইতে বলবে।
একটু উপরে ধরি আসলে। সকালবেলা হয় কি যে কম্পোজার এরকম হয়, হ্যাঁ আমরা জানি বিষয়টা। সরি আমি একটু টাইম নিয়ে নিচ্ছি। ওকে যাই। ভীষণ আক্ষেপে যদি আকাশ নীলচে হয়, তুমি এসে রঙিন করে দিও এই রাতের আধারে, উষ্ণ আলিঙ্গনে প্রশ্নের দেয়াল ভেঙে দিও। ভীষণ আক্ষেপে যদি আকাশ নীলচে হয়, তুমি এসে রঙিন করে দিও এই রাতের আধারে, উষ্ণ আলিঙ্গনে প্রশ্নের দেয়াল ভেঙে দিও। মেঘের শূন্যতা যদি তোমায় ছুঁয়ে যায়, তুমি আবার আকাশ পাঠিও। যদি মেঘের শূন্যতা তোমায় ছুঁয়ে যায়, তুমি আবার আকাশ পাঠিও। ভীষণ আক্ষেপে যদি আকাশ নীলচে হয়, তুমি আবার আকাশ পাঠিও। বলা না বলা শত কথার পাহাড়ে জমে যায় ভিড়, অধীর নীল আকাশ। চাইলে তুমি সব বদলে দিতে পারো, শূন্য মরুর বুকে হালকা হিমেল বাতাস। বলা না বলা শত পাহাড়ে জমে যায় ভিড়, অধীর নীল আকাশ। চাইলে তুমি সব বদলে নিতে পারো, শূন্য মরুর বুকে হালকা হিমেল বাতাস। মেঘের শূন্যতা যদি তোমায় ছুঁয়ে যায়, তুমি আবার আকাশ পাঠিও। যদি মেঘের শূন্যতা তোমায় ছুঁয়ে যায়, তুমি আবার আকাশ পাঠিও। ভীষণ আক্ষেপে যদি আকাশ নীলচে হয়, তুমি এসে রঙিন করে দিও এই রাতের আধারে, উষ্ণ আলিঙ্গনে প্রশ্নের দেয়াল ভেঙে দিও। মেঘের শূন্যতা যদি তোমায় ছুঁয়ে যায়, তুমি আবার আকাশ পাঠিও। যদি মেঘের শূন্যতা তোমায় ছুঁয়ে যায়, তুমি আবার আকাশ পাঠিও। বিষয়টা কি রুকি আমার এমন হয়েছে, বিষয়টা কি আমার এমন হচ্ছে আমি জানি না। আমার মনে হচ্ছে আমি কোনো একটা চিলেকোঠার উপর বসে আছি, আর মনে একটা ছেলে গান গাইছে, নাকি এরকম ভাবেই লেখা হয়েছিল গানটা আমি জানি না। তবে চমৎকার, ফ্যান্টাবুলাস, খুবই সুন্দর। তবে আপনি চিলেকোঠার কথাটা বললেন, সেজন্য আমার ভালো লাগলো। কারণ হচ্ছে যে এই যে শূন্যতাটা, চিলেকোঠা মানে তো শূন্যতা। হ্যাঁ, আমরা চিলেকোঠার বাসিন্দা ছিলাম কোনো না কোনো সময়। আমরা এই শূন্যতাটা অনুভব করি। ফ্ল্যাটমেটস as well, রুমমেট ফ্ল্যাটমেট একসাথে? ফ্ল্যাটমেট না, ডিফারেন্ট ফ্ল্যাট, বাট মেট ইন আ সেন্স অফ ফিল। ওয়াও,
সোলমেট বাবা বাবা সেটা আসলে বোঝা যায়, এবং বোঝা যায় যে একজন আরেকজনকে আসলে কমপ্লিমেন্ট করছে না, কমপ্লিমেন্ট করছে এবং একজন একজনকে গ্রো করতে সাপোর্ট করছে সারাক্ষণ। বন্ধুত্বের এই দিকটাই এখন খুব কম দেখা যায়। আই মাস্ট সে ইট অন স্ক্রিন বলছি, মানে আমি জানি না মিরাজ জানে কিনা, রুদ্র যখন হি ওয়াজ ডুইং দ্য হামিং এন্ড স্টাফ, হি ওয়াজ বেসিক্যালি কমপ্লিমেন্টিং দ্য হোল সং। আমার কাছে মনে হয়েছে হি ইজ ওয়ান অফ ইউর বিগেস্ট লিসেনার এন্ড ফ্যান অ্যাজ ওয়েল। অবভিয়াসলি এটা মানে বলার অপেক্ষা রাখে না, এবং আমাদের মধ্যে এই জিনিসটা আছে যে আমরা আসলে ওই মানে থাকে না যে মানে ইন পারসন মিউজিক্যাল একটা ব্যাপার থাকে, হ্যাঁ, তো আমরা কতটুকু ওটা নিজের মধ্যে রাখতে পারি জানি না, কিন্তু আমরা যখন একসাথে বসি আড্ডাতে তখন কেউ চুপ থাকে না আসলে। বাহ, হ্যাঁ, একটা মজার ব্যাপার আছে, আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে হয় না একটা ফিডব্যাক দেওয়া এবং সেটা নিতে পারার ক্ষমতা আসলে অনেক বেশি, যেটা আমার মনে হয় যে ও পারে এবং আমি বিশ্বাস করি ও বিশ্বাস করে, যেটা ও বললে আমিও নিতে পারি আর কি, যে না আচ্ছা এটাতে তাইলে মানে আই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট। এই জায়গাটা এবং আমি মনে করি যে আসলে আমাদের ক্রিটিকরা আসলে আমাদের বেস্ট ফ্রেন্ড, বিকজ তারা আমাদের সবচেয়ে হ্যাঁ তারা খুঁজে বের করে সবচেয়ে খারাপ আমরা কি করছি, তো সেটা কোনো না কোনো সময় বেস্ট ফ্রেন্ড মেবি। এখন আমরা আরেকটা গান শুনি, আরেকটা গান শুনতে চাই রুদ্রর কাছ থেকে। কোন গান গাইবো? রিদমিক গাই। হ্যাঁ, সুবিন নন্দী স্যার রিদমিক, একটু জোশের গান, একটু জোশের গান। আচ্ছা, এবার আমরা একটু চেয়ার টেবিল ধরে বসুন, আপনারা একটা জোশের গান শুনবো রুদ্রর কাছ থেকে। কোন গান? ওকে, ঠিক আছে, স্কেল না আর উপরে ওকে। আর উপরে অন্তর থেকে ঢুকবো। সে কথা নয়নে আগুন আলপনাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে। সে কথা নয়নে আগুন আলপনাকে, স্মৃতির পাপিয়া চোখ গেল বলে ডাকে। সে জ্বালা যন্ত্রণা কাউকে বলবো না, বলবো আছি কি যে সুখে দিন যায়, কথা থাকে দিন যায়, কথা থাকে। সে যে কথা দিয়ে রাখলো না, চলে যাওয়ার আগে ভাবলো না। সে যে কথা দিয়ে রাখলো না, চলে যাওয়ার আগে ভাবলো না। সে কথা লেখা আছে বুকে, দিন যায়, কথা থাকে দিন যায়, কথা থাকে দিন যায়, কথা থাকে। দিন যেতে যেতে সময়টা যে কখন চলে গেল সেটা আমরা ভাবছি না, মানে ভালো ভালো গানগুলো কেন অল্প অল্প একটু করে গায়, এটা ইচ্ছে দুঃখের বিষয়। এটা গানটা এমন একটা চমৎকার জায়গা থেকে ধরলো পুরো গানের, এবং এমন জায়গাটা দিয়ে ছেড়ে দিল, মানে একটা হতাশায় ভুগতে শুরু করলাম। আমরা একটা ফিলোসফিতে বিশ্বাস করি যে কথা কম গান বেশি। কথা বলতে গেলে মানে এত সময় চলে যায়। তাহলে গান শুনে ঠিক আছে, ওকে। এবার এমন একটা গান যেই গানটা দিয়ে গানটা শেষ, গান আর ভালো লাগতেছে না, গান এরকম আর কি। না না, এরপর আরো একটা গান শুনবো, এটা দিয়ে আরেকটা শুনে নেই। আচ্ছা, বেগম আখতারের একটা গান আছে, বেগম আখতারের তো নাম আমরা জানি সবাই, বেগম আখতার আমার খুবই পছন্দের শিল্পী। ওনার একটা গান এফ শার্প, এটা একটু মানে আমার খুবই নিজের ওই জায়গার গান, ঠুমরি অঙ্গের গান বলা হয়। বাংলা ঠুমরি খুবই কম পাওয়া যায়, তো উনি কয়েকটা বাংলা ঠুমরি গেয়েছেন, তার মধ্যে এটা একটা। জ্ঞান প্রকাশ ঘোষ ওনার লেখা, ওনার সুর, চেষ্টা করছি। কোয়েলিয়া কোয়েলিয়া কোয়েলিয়া, কোয়েলিয়া গান থামায় বার
কোয়েলিয়া গান থামায় এবার, কোয়েলিয়া গান থামায় এবার, কুহুতান তোরই কুহুতান ভালো লাগে না আর, কোয়েলিয়া গান থামায় এবার, কুহুতান ভালো লাগে না আর, কোয়েলিয়া গরে গামা গা গরে পামা মাগা রে রে সনি নিরে মদনি দামা মাগা সনি সা, আন বধু যার মনো টানে আন বধু যার মনো টানে, ফিরে যে না চায় ঘর পানে, আন বধু যার মনো টানে, ফিরে যে না চায় ঘর পানে, তোরই কুহু কুহু তানে, তোরই কুহু কুহু তানে, তারে মনে পরে বার বার, কোয়েলিয়া গান থামায় এবার, কোয়েলিয়া গান থামায় এবার, কুহুতান তোরই কুহুতান ভালো লাগে না কোয়েলিয়া। আহসান আল মিরাজ, রুদ্র দাস, দুজনকে অসংখ্য ধন্যবাদ চমৎকার এই মুহূর্তটার জন্য। আজকের স্মৃতিতে থাকবে এই পর্বটি। আজকে আপনাদের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে একটা ছোট্ট করে গান শুনবো, এখানে ইতি টানছি। ভালো থাকবেন সবাই, শুভ সকাল। আরেকটা গান যেতে যেতে, চট জলদি, খুব সময় নেই আমাদের কাছে। ওকে 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 ওকে, আমায় প্রশ্ন করে, আমার প্রশ্ন এটা মনে মনে ঘুরছিল। ওকে, পুরো গানটাই শুনে নি আমরা তাহলে। কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, কারা যেন ভালোবেসে আলো জ্বেলেছিল, সূর্যের আলো তাই নিভে গিয়েছিল, নিজের ছায়ার পেছে ঘুরে ঘুরে মরে মিছে, একদিন চেয়ে দেখে আমি তুমি হারা, আমি তুমি হারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রবু দিশাহারা, রবু দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি রবু দিশাহারা, রবু দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ চেয়ে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা, আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত